ইসলামের বিপক্ষে, রাসূলের বিপক্ষে আল্লাহ পাক কিনে কটূক্তি করেছে, তখনই ময়মনসিংহ শহর তথা বিভিন্ন অঞ্চলের মধ্যে ময়মনসিংহের উলামায়ে কেরাম তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ পর্যন্ত যারা রাসূলকে, আল্লাহকে, কোরআনকে নিয়ে কটূক্তি করে তাদেরকে ইনশাআল্লাহ আমরা ছাড় দেব। ও মুসলমানের আওয়াজ আজকে আমরা বন্ধ করে দিয়েছি। আজকে মুসলমানের সতীত্ব আমরা হারিয়ে ফেলেছি। ঢাকা থেকে আসতে যায় এ পর্যন্ত কয়েকশো আমরা মূর্তি পূজার আস্তানা দেখছি। কথা কন নাকি? পূজা মণ্ডপ চলছে কিনা? চলছে না? এই পূজা মণ্ডপের মধ্যে আক্ষেপ লাগে আর দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। সাইদ সাহেব দেখাইছেন, দেখো এই যে চায়া একজন মুসলমান হইয়া দাড়ি তার মুখের মধ্যে লাগানো, মাথার মধ্যে সুন্দর টুপি লাগানো, শার্ট পরা, সেও যায় হিন্দুদের উৎসবের মধ্যে যায় সুন্দর সুন্দর মজা নিচ্ছে। বাবা হইছে নাকি? এটা কাশি দেন তো দেখি সবাই। আচ্ছা, আপনারা সবাই আল্লাহকে মহব্বত করেন না শয়তানকে মহব্বত করেন? এই সবাই আল্লাহকে মহব্বত করেন। একটা পরীক্ষা নিব, পরীক্ষায় পাস হইবেন নি আপনারা? আচ্ছা, এবার আপনারা দেখবেন আপনাদের সমাজের কে আল্লাহকে মহব্বত করে আর কে শয়তানকে মহব্বত করে। সাউন্ড যেমনই হোক, আপনারা থাকলে কিছুক্ষণ চালানো যায়। এই কথা কন নাকি? আপনারা থাকলে কিছুক্ষণ চালানো যায়। তাহলে এখানের মধ্যে যারা আল্লাহকে মহব্বত করে এবং শয়তানকে মহব্বত করে, পরীক্ষা হচ্ছে যার সামনে ফাঁকা জায়গা সে শয়তানকে মহব্বত করে। এবার আপনারা দেখেন কার সামনে ফাঁকা জায়গা আছে, কে শয়তানকে মহব্বত করে, ছবি উঠায় রাখেন। আগামীকালকে আপনারা আপনাদের বাজারে যাইয়া প্রকাশ করবেন যে সে শয়তানকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে না। এই পাবলিক দেখো তাকায় যে কার কাছে, কার সামনে জায়গা আছে, দেখো তাকায়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করহ যদি বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে, ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়, ঠিক কিনা? এই জন্য শত্রুর ভয়ে আর কিছু নব্য নাস্তিক, নিজুম মজুমদারের মতো কিছু নব্য নাস্তিকদের চেঁচামেচিতে আমরা বসে থাকবো? এই কথা বলেন, বসে থাকবো কিনা আমরা? এই ময়মনসিংহের অঞ্চলের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন না কেন? এই ময়মনসিংহের মাটির থেকে এখনো পর্যন্ত শহীদের তাজা রক্তের ঘ্রাণ পাওয়া যায়। এই ময়মনসিংহের অঞ্চলের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘর থেকে একটা করে আলেম, মুহাদ্দিস, মুফতি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশ থেকে, এই ময়মনসিংহ অঞ্চল থেকে যখনই কোন নাস্তিক, বেদিন, বেঈমানরা ইসলামের বিপক্ষে, রাসূলের বিপক্ষে আল্লাহ পাক কিনে কটূক্তি করেছে, তখনই ময়মনসিংহ শহর তথা বিভিন্ন অঞ্চলের মধ্যে ময়মনসিংহের উলামায়ে কেরাম তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ পর্যন্ত যারা রাসূলকে, আল্লাহকে, কোরআনকে নিয়ে কটূক্তি করে তাদেরকে ইনশাআল্লাহ আমরা ছাড় দেব। ও মুসলমানের আওয়াজ আজকে আমরা বন্ধ করে দিয়েছি। আজকে মুসলমানের সতীত্ব আমরা হারিয়ে ফেলেছি। ঢাকা থেকে আসতে যায় এ পর্যন্ত কয়েকশো আমরা মূর্তি পূজার আস্তানা দেখছি। কথা কন নাকি? পূজা মণ্ডপ চলছে কিনা? চলছে না? এই পূজা মণ্ডপের মধ্যে আক্ষেপ লাগে আর দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। সাইদ সাহেব দেখাইছেন, দেখো এই যে চায়া একজন মুসলমান হইয়া দাড়ি তার মুখের মধ্যে লাগানো, মাথার মধ্যে সুন্দর টুপি লাগানো, শার্ট পরা, সেও যায় হিন্দুদের উৎসবের মধ্যে যায় সুন্দর সুন্দর মজা নিচ্ছে। নাউজুবিল্লাহ আসেনি? আর রাসূল বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ঈমান গেছে কোথায়? মুসলমানের ঈমানের সতীত্ব গেছে কোথায়? আজ আমরা সব হারিয়ে ফেলেছি। অথচ ইতিহাস সাক্ষী, মুসলমানের একটা ঈদে, মুসলমানের একটা অনুষ্ঠানের মধ্যে আজও পর্যন্ত কোনো হিন্দুর ছেলে আসে নাই। কতক্ষণ কোনদিন মুসলমান ঈদগাহের মধ্যে কোনদিন আসছে?
আসে নাই, বরঞ্চ দেখা যায় আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আজকে মন্দিরে যতটা হিন্দুর ছেলে ভিড় করছে তার থেকে লাইভে যায় সেলফি উঠাচ্ছে মুসলমান নামক কুলাঙ্গার। আসেনি আপনাদের এলাকায়? আসেনি? এই তো একটু দূরে দেখে আইছি, একটু দূরে দেখে আসছি। একজন মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য তো অতটুক, তার জবানে, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। কথা কন না কেন? ও আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারাও মনে হয় হাতাত করেন হিন্দুদের সাথে। হাতাত করেননি? নাউজুবিল্লাহ, একটু জোরে কইবেন না আপনারা? কি হয়ে গেছে আজকে দেশের মধ্যে? সমাজ আজকে নষ্টের দিকে চলে যাচ্ছে। আজকে যুবক, মুসলমান যুবক, তার আইডল হচ্ছে শাকিব খান। এই কথা কোন ঠিক কিনা? আইডল বানাইছে কাকে? শাকিব খান, তাদের আইডল, প্রাণ, কলিজা। অথচ দেখা যায় সে একজন 8 বছর একজন হিন্দু মেয়েকে বিবাহ করেছে, সংসার করেছে। কথা কন না কেন? এত একটা বিকৃতি রুচির একজন অধিকারী ব্যক্তি মুসলমান যুবকদের আইডল হয় কেমনে, আমার মাথায় ধরে না। কথা বলেন না কেন? মুসলমান যুবকের আইডল তো হবে আল্লামা বাসিত খান। কথা বলেন ঠিক কিনা? মুস্তাকুন নবী হবে মুসলমানদের যুবকদের আইডল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবকের আইডল হবে মুফতি আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? সাইদ আহমদ হবে মুসলমান যুবকদের আইডল। শুনবে তাদের গজল, শুনবে আব্দুল বাসিত সাহেব দামাত বারাকাতুহুমের মতো যোগ্য যোগ্য ব্যক্তিদের, স্কলারদের জবানের কথা শুনবে, তার নিজের জীবন পরিবর্তন হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিবর্তন হবে কিনা? হবে না? পরিবর্তন হবে। এই জন্য সাইদ সাহেব চলে আসতেছেন, আলোচনা করবেন। মুসলমান বন্ধুগণ, আবার এই জন্য আইডল মানতে হবে আলেমকে। কাকে মানতে হবে? কথা বলেন, কাকে মানতে হবে? আলেমকে মানতে হবে। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। সাইদ সাহেবের আগমন, সাইদ সাহেবের আগমন। এখন চলে আসছেন, চিল্লা চিল্লি করবেন, গলা একটু ঠিক করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা বলেন।